প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে টিউটর অনলাইন বিডির পক্ষ থেকে আবারও সুস্বাগতম। আজকে যা শেখানো হবে টিপস এবং ট্রিক্স বিষয়ক একটি গুরুত্বপূর্ণ ভিডিও। খুবই কম সময়ের জন্য হলেও এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। সেটা হচ্ছে যে কোনো নাম্বারের বাইনারি মান নির্ণয়ের যে কৌশল বা টেকনিক, সেটি সম্পর্কে আমি আজকে আলোচনা করব। তার আগে একটা কথা বলবো যে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে আমার যে ভিডিও তৈরি করার যে উৎসাহ, যে লেকচার তৈরি করার যে উৎসাহ, সেটা কিন্তু কমে যাবে। এজন্য অবশ্যই লাইক করবা এবং সাবস্ক্রাইব করবা। তোমাকে যদি বলা হয় যে 12-র মান কত, 12-র বাইনারি মান কত, 15-র বাইনারি মান কত, 30-এর বাইনারি মান কত, তখন কিন্তু অনেকে এটা পারে না একবারে বলে দিতে। তো এটার কিছু টিপস রয়েছে, এই টিপসটা সম্পর্কেই কিন্তু আমি আজকে আলোচনা করব। হ্যাঁ, তো এখানে মানগুলো দেখতে পাচ্ছ যে ডেসিমেল মান। তো প্রথম যে দুইটা মান, 0-র মান কিন্তু 0, 1-এর মান 1, 2 এর মান 10, 3 এর মান 11। এই যে দেখো, এখানে একটা সিকোয়েন্স, কিন্তু কম্পিউটার সিস্টেম সবসময় কিন্তু একটা সিকোয়েন্স মেনটেন করে। তো এটা মনে রাখার টেকনিক রয়েছে। টেকনিকটা সম্পর্কে যাওয়ার আগে আমি কিছু আলোচনা করি। দেখো, এখানে 11, আবার 10। আমি যদি এটার সামনে একটা 0 দিতাম, আবার এটার সামনে যদি একটা 0 দিতাম, 0, 1 আর 1 মানে কিন্তু একই, 0, 0 আর 0 মানে কিন্তু একই। তাহলে দেখো, এই যে চারটা জিনিসই কিন্তু বারবার রিপিট হচ্ছে। হ্যাঁ, 4 ঘর পর পর। যেমন এই দেখো, এই চারটা জিনিস কিন্তু এখানেও রয়েছে, এই সেম জিনিস। এই চারটা জিনিস কিন্তু এখানেও রয়েছে, আবার এই চারটা জিনিস এখানেও রয়েছে। তো এইরকম করে বারবার রিপিট হচ্ছে। তো এগুলো মনে রাখার কিছু টেকনিক হতে পারে। সেক্ষেত্রে আমি একটা জিনিস দেখো, যে 3-এর মান যখন হচ্ছে তখন কিন্তু 1, 1 হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপর দেখো একটা ইন্টারেস্টিং ব্যাপার, যে 1, 1 এর পর এই 1টা হয়ে যাচ্ছে 0, আবার এই 1টাও কিন্তু হয়ে যাচ্ছে 0। অর্থাৎ 1, 1 ছিল 3 নম্বরে, সেটা হচ্ছে কিন্তু এটা 0 হয়ে যাচ্ছে, এটাও 0 হয়ে যাচ্ছে। তারপর একটা কিন্তু 1 চলে আসতেছে। তো এটা যদি বুঝতে পারো, তাহলে তার মানে দেখো, 3-র মান কিন্তু 1, 1। তুমি এটা মনে রাখলে কিন্তু 4-এর মান মনে রাখতে পারবা। আবার 7-এর মান হচ্ছে 1, 1, 1। এর পরের মানটা তুমি ইজিলি মনে রাখতে পারবা। তারপর 15-এর মান, হেক্সাডেসিমালের যেটা লাস্ট মান, সেটা হচ্ছে 1, 1, 1, 1। তো এটা মনে রাখতে, এই তিনটা জিনিস মনে রাখলে কিন্তু তোমার 5-6টা জিনিস এমনিতেই মনে রাখতে পারবা। হ্যাঁ, তো কিভাবে সেটা আমি দেখাচ্ছি। এখানে একটা ইন্টারেস্টিং সিকুয়েন্স আছে। আমি জানবো যে 15-র মান, 16-র মান, 13-র মান এগুলো কিভাবে। তবে এইখানে দেখো যে 3-র মান কিন্তু দেওয়া আছে 1, 1। 3-র মান দেওয়া আছে 1, 1। তাহলে 1, 1 এর পরের মান কত হবে? 1, 1 এর পরের মান কিন্তু হবে 1, 0, 0। কারণ কি? কারণ আমি এখানে একটা জিনিস বলে দেই, যে আমরা যে ডেসিমেলে বলি 299, তাহলে ডেসিমেলের সর্বোচ্চ মান হচ্ছে 9। সর্বোচ্চ মান যখনই অতিক্রম করবে, তখনই কিন্তু এর পরে পরবর্তী যে সিকোয়েন্সটা আসবে, সেটা কিন্তু সর্বোচ্চ মানের পর কিন্তু 0 হয়ে যাবে। এটা যে কোনো নাম্বার সিস্টেমই হতে পারে। তা আমাদের বাইনারি মানের সর্বোচ্চ মান হচ্ছে কিন্তু 1। হ্যাঁ, এজন্য কিন্তু এটা, আমি যদি বলি যে 1, 1 এর পরের মান কত, তাহলে কিন্তু এই দেখো, এটা 0 হয়ে যাবে, এটাও কিন্তু 0 হয়ে যাবে, কারণ সর্বোচ্চ মান অতিক্রম করলেই আমরা জানি। এজন্য 299 এর পরের মান কিন্তু 3। কারণ কি? 300। কারণ কি? যে 9, ডেসিমেল নাম্বারের সর্বোচ্চ মান হচ্ছে 9। 9 যখনই আসলো তখন এটা 0 হয়ে যায়, আবার 9 এখানে হচ্ছে তখন আবার 0 হয়ে যাচ্ছে, এবং এখানে একটা 1 যোগ হয়ে যায় পূর্ববর্তী সংখ্যার সাথে। তার মানে এটা 3 হয়ে যায়। অনুরূপভাবে যদি আমি 277 বলি, 277 এটা একটা অক্টাল নাম্বার, এর পরবর্তী সংখ্যাটি কত হবে? তাহলে এই যে সেম ভাবে 299 যেমন এটা 00 হয়ে গেছে, ঠিক এটা অক্টালের সর্বোচ্চ মান হচ্ছে
7 এই জন্য কিন্তু যখনই সর্বোচ্চ মান অতিক্রম করে তখন 0 হয়ে যায়, এই জন্য কিন্তু এটা 0 এবং একটা 1 2 এর সাথে যোগ হয়ে যাবে, মানে 277 এর পরবর্তী মান হচ্ছে 300। আবার যদি আমি বলি 2FF এর পরবর্তী মান কত, এটা হেক্সাডেসিমাল নাম্বার, 2FF এর পরবর্তী মান কত, হ্যাঁ এটা একটা হেক্সাডেসিমাল নাম্বার। তাহলে কিন্তু এখানে তুমি বলতে পারবা যে হ্যাঁ আমরা সর্বোচ্চ ডিজিট অতিক্রম করলেই আমার হচ্ছে 0 হয়ে যায়, 0 হয়ে যায় এবং পূর্ববর্তী সংখ্যার সাথে 1 যোগ হয়ে যায়। তাহলে দেখো শিক্ষার্থীরা, এই জিনিসটা আমি বারবার বলতে যাচ্ছি, হ্যাঁ শিক্ষার্থীরা এখানে দেখো 3টি নাম্বার আমি দিয়েছি, তাহলে আমার 111 এর পরের সংখ্যাটা কত হবে দেখো। তাহলে আমরা নর্মাল যেহেতু জানি 299 এর পরের সংখ্যাটি 300 হয়, কেন? কারণ আমি বললাম যে অতিক্রম, যে লাস্ট ডিজিট, যে ডেসিমাল নাম্বারের যে লাস্ট ডিজিট সেটা অতিক্রম করলেই আমার কিন্তু পরের সংখ্যাটা কি হবে, 0 হয়ে যাবে। এটা 9 আসছে, এটা 9 আসছে, 0 হয়ে গেল, এর আগে একটা 1 যোগ হয়ে যাবে, তাই 300। ঠিক সেম ভাবে অক্টালের ক্ষেত্রে 277 এর পরের সংখ্যা কত, এগুলো কিন্তু কোশ্চেনে আসে। তার মানে 277 এর পরের সংখ্যা হচ্ছে কত, এটা যেহেতু সর্বোচ্চ মান অতিক্রম করেছে 0, এটাও সর্বোচ্চ মান অতিক্রম করেছে 0, এটা হচ্ছে সামনে একটা 1 বসলো, এই জন্য 300। এই সেম ভাবে এটা হলো সর্বোচ্চ মান অতিক্রম করেছে হেক্সাডেসিমেলের, এটাও সর্বোচ্চ মান অতিক্রম করেছে এবং 2 এর সাথে 1 যোগ হয়ে গেল 300। অনুরূপভাবে আমার বাইনারি, যদি আমার এই মানটার পরের মান কত হবে, আমার এই মানটার পরের মান হচ্ছে, তাহলে আমার বাইনারির সর্বোচ্চ মান হচ্ছে 1, তাহলে 1 এর সর্বোচ্চ মান অতিক্রম করছে এজন্য 0, আবার এটা সর্বোচ্চ মান অতিক্রম করেছে এজন্য 0, আবার 0, হ্যাঁ, এবং একটা 1 যেভাবে এখানে 2 এর সাথে যোগ হয়েছে ঠিক সেম ভাবে একটা 1 বাড়তি চলে আসে। তার মানে 111 এর পরবর্তী যে বাইনারি সংখ্যা সেটা হচ্ছে কত, 100। আবার যদি আমি তিনটে 1 এর ক্ষেত্রে বলি, যে আবার 4টে 1 এর ক্ষেত্রে যদি বলি যে 15 যেটা হচ্ছে বাইনারি মান 15, তাহলে 15 বাইনারি মান হচ্ছে, তাহলে আমার সর্বোচ্চ মান অতিক্রম করেছে, আমরা জানলাম যে 0 হয়ে যাবে সবগুলো এবং 0 হয়ে যাওয়ার পর একটা 1 বসবে, তার মানে 16 মান হবে কত, 1 4টা 0। তো এই যে সিকোয়েন্সটাই কিন্তু এখানে বলা হয়েছে। হ্যাঁ তোমরা দেখো যে এই সিকোয়েন্সটা মনে রাখলে কিন্তু অনেক কিছু মনে রাখা সম্ভব। যখনই দেখছি যে এটা কি 1 1, তখন কিন্তু পরবর্তী সংখ্যা হয়ে গেছে 0 0 1। আবার যখন এটা 1 1 7 মান 1 1 1, 3টে 1, 8 মান কিন্তু পরবর্তীতে 3টে 0 হয়ে গেছে 1। এগুলো মনে রাখার টেকনিক হতে পারে। তো এখানে তোমার এই জিনিসগুলো কিন্তু আসতেই পারে যে 2f এর পরের মান কত, হ্যাঁ তাহলে 2f এর পরের মান, তাহলে আমরা জানি যে সর্বোচ্চ মান অতিক্রম করলেই 0, আর হলো 2 এর সাথে 1 যোগ হয়ে গেল 30। তারপরে 27 অক্টাল সংখ্যা, এটার পরবর্তী মান কত, তাহলে এখানে হলো 30। আবার 4f এর পরের মান কত, তাহলে 50, হ্যাঁ আমরা যেমন 49 বলি, 49 এর পরের মান হচ্ছে 50 কেন বলি, কারণ 9 অতিক্রম করলেই সর্বোচ্চ ডিজিট অতিক্রম করলেই 0 হয়ে যায় এবং পূর্ববর্তী সংখ্যার সাথে 1 যোগ হয়ে যায়। তো এরকম কোশ্চেন গুলো আসতে পারে, আশা করি এগুলো তোমরা পারবা। তো দেখো তাহলে 7 মান 1 1, 8 মান তুমি অটোমেটিক্যালি জানা যাচ্ছ, তাহলে 3 মান যখন 1 1 জানছো তখন 4 মান কিন্তু অটোমেটিক্যালি জেনে যাচ্ছ, এবং যখন তুমি 15 মান জানছো তখন কিন্তু 16 মান এমনিতেই জানছো, এবং 14 মান তাহলে একটা 1 কম থাকবে, 0 হয়ে যাবে, হ্যাঁ এখানেও দেখো 6 এর মানে একটা কম হয়ে যাবে, 0 হবে। এগুলো হলো টেকনিক, তবে এগুলো টেকনিকে সবসময় যে মনে থাকবে তা না। তো আমরা মূল টেকনিকে চলে যাই, নিতে হবে যে 1 2 4 কত 8। এটা মনে রাখার টেকনিক হচ্ছে যে 1 দিয়ে শুরু হবে, 1 এর ডাবল হচ্ছে 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল
8, 8 এর ডাবল 16, এরকম করে তোমার নাম্বার যত পর্যন্ত নির্ণয় করতে চাও তত পর্যন্ত। তাহলে দেখো এখানে কত পর্যন্ত নির্ণয় করা যাবে, যে আমার এই চারটা সংখ্যার যোগফল যত তত পর্যন্ত নির্ণয় করা যাবে। দেখো চারটে সংখ্যার যোগফল কিন্তু এখানে 15। হ্যাঁ, তাহলে 15 পর্যন্ত সংখ্যার বাইনারি মান এর দ্বারা নির্ণয় করা যাবে। এখন তুমি যদি চাও 20 পর্যন্ত নির্ণয় করা, তাহলে তোমাকে আর একটা এখানে দিয়ে 16 দিতে হবে। আমরা 15 পর্যন্ত এটা নির্ণয় করতে পারবো। এখন উদাহরণে চলে যাই, তাহলে আমার 13-র মান কত হবে? হ্যাঁ, এখানে মনে রাখবা যে 13-র মান হচ্ছে, আমরা এমনিতে জানি কত, যে 13-র মান যখন কম্পিউটারে রিপ্রেজেন্ট হয় একটা সিকোয়েন্স মেনটেন করে, যে যে সংখ্যা যে বিট হাই থাকে সেগুলোকে 1 দ্বারা রিপ্লেস করা হয় অথবা অন যেটাকে বলে, আর যেগুলো লো অর্থাৎ অফ হিসেবে গণ্য হয়। এখন তোমার 13 মিলাতে কোন কোন সংখ্যা যোগ করতে হবে এটা তুমি মনে রাখবা। দেখো এখানে 13 মিলাতে কোন কোন সংখ্যা যোগ করতে হবে, তাহলে আমার হচ্ছে 8 4 12, 8 4 12 আর 1 13। আমার কিন্তু এই তিনটে সংখ্যা যোগ করলে 13 হয়ে যাচ্ছে। তাহলে যে সংখ্যাটা যোগ করতে হবে না সেই সংখ্যাটা দিবা তুমি 0। আর যেগুলো যোগ করতে হবে, আমি আবার বলছি এটা মনে রাখো, যে সংখ্যাটা যোগ করতে হবে না সেটা হচ্ছে 0 হবে, আর যেটা যোগ করতে হবে সেটা হবে, তাহলে 8 4 12 আর 1 13। তাহলে 13-র বাইনারি মান হচ্ছে 1101। ঠিক আছে? তাহলে আমার কম্পিউটার সিস্টেমে কি হয়, যে যখনই 13-কে রিপ্রেজেন্ট করা হয় তখন এই যে এই 2 এর জায়গায় কি হয়ে যায়, এটা অফ থাকে, সিগন্যালটা লো থাকে, আর বাকিগুলো হাই থাকে অথবা অন থাকে। তো এগুলো জানার দরকার নেই, তোমার জানার দরকার যে কোন সংখ্যা যোগ করতে হচ্ছে কোন সংখ্যা যোগ করতে হচ্ছে না। এখন আসো 14-র মান কত? 14-র মান তাহলে কত, কোনটা কোনটা যোগ করতে হচ্ছে? 8 4 12 আর 2 14, তাহলে এটা যোগ করতে হচ্ছে, যেটা যোগ করতে হচ্ছে না সেটা 0 দিয়ে দাও। ওকে, তাহলে 8 4 12 আর 2 14, তাহলে 14-র বাইনারি মান হচ্ছে 1110। ক্লিয়ার? এভাবে তুমি এখন এইটা দিয়ে কি 16-র মান নির্ণয় করা যাবে? 16-র মান কিন্তু নির্ণয় করা যাবে না, কারণ আমার যোগফল, এগুলো সবগুলো যোগফল কিন্তু 15। আমি আগেই বলেছি যে যোগফল যত হবে তত পর্যন্ত নির্ণয় করা যাবে। এখন তোমাকে যদি 16 পর্যন্ত, তাহলে তোমাকে আবার এক ঘর বাড়া দিতে হবে, যে এরকম 16। হ্যাঁ, এখন যদি আমি তোমাকে বলি যে 20-এর মান কত, 20-এর বাইনারি মান কত, তখন কিন্তু তোমাকে কোন সংখ্যা যোগ করলে আমার 20 হয়। এখান থেকে 16 আর 4 20, 16 আর 4 20 হয়। তাহলে আমার এখানে 16-র জায়গায় 1, এইখানে লাগতেছে না 0, আর 4 20, বাকিগুলো 0। তাহলে আমার 20-এর বাইনারি মান হবে কত? 1, এই যে এটা 20-এর বাইনারি মান হচ্ছে 10100। তোমার হচ্ছে 7-এর মান কত? 7-এর মান, তাহলে কোনগুলো সংখ্যা যোগ করলে 7 হচ্ছে? তাহলে আমার হচ্ছে 4 2 6 আর 1 7, তাহলে 1 1 1, 4 2 6 আর 1 7, তাহলে 7-এর মান হচ্ছে 111। এবার বলবো যে 17-র মান কত? তাহলে আমার কিন্তু এখানে 17, 8 4 12 আর 2 14 15 আছে, তাহলে আমার 17 নিতে হবে। তাহলে এটা আমরা আগেই বলেছি যে এটা ডবল নিতে হবে, তাহলে 8 পর্যন্ত আছে, 8-এর ডবল হচ্ছে 16, তাহলে 16 আর 1 17, তার মানে এখানে 16-র জায়গায় 1 আর 1-এর জায়গায় 1, আর বাকিগুলো কি 0। ভেরি ইজি। হ্যাঁ, এভাবে আমার মনে হয় কোনো নাম্বার তোমার ক্ষেত্রে কঠিন হবে না। হ্যাঁ, এবার বলো 23-এর বাইনারি মান কত? 23, তাহলে 16 5 4 20 আর 2 22 আর 1 23, তাহলে আমার হচ্ছে কোনটা লাগতেছে না? 8 লাগতেছে না, তাহলে 0। 16 লাগতেছে, 16 আর 4 20 আর 2 22, এইখানে হচ্ছে 1 দেব, আর এইখানে হচ্ছে 1 দেব, আর এইখানে 1 দেব। তাহলে আমার হচ্ছে 23-এর মান হচ্ছে এটা 10101011, এটা হলো, তাহলে 16 আর 4
20 2 22 আর 1 23 এভাবে নির্ণয় করা যায়। এখন আসো বিপরীত ভাবে যদি আমি বলি, বিপরীত ভাবে যদি আমার 11101 এর মান ডেসিমেলে কত, তাহলে ডেসিমেলে এই সেম ভাবে যাও, তাহলে 2 1 2 4 8, এটা কয়টা বিট আছে তত পর্যন্ত নিবা। দেখো আমার এখানে 4টা বিট আছে, তার মানে আমি 1টা 2টা 3টা 4টা নিয়েছি। আমার যদি 5টা বিট হইতো আরেকটা, তাহলে আমি নিতাম হচ্ছে আবার আরেকটা নিতাম, যে 16 পর্যন্ত নিতাম। আমার যদি 6টা বিট হইতো তাহলে এখানে 32 পর্যন্ত নিতাম। এটা হলো কোনো কিছু ভাবার দরকার নাই, জাস্ট এই সেম ভাবে তুমি ইয়া করবা। তাহলে দেখো আমার এগুলো দরকার নাই। এখন আমি যদি বলি যে 1101 এর বাইনারি, এটা হলো বাইনারি মান, এটা হচ্ছে ডেসিমাল মান কত, আমি এই টেকনিক দিয়ে ব্যবহার করব। তাহলে দেখো এই ডান দিক থেকে বসায় দাও, তাহলে 1 এর জায়গায় 1 বসায় দাও, 0 বসায় দাও, আর কত 1 1। এগুলো আমার লাগতেছে না, আমার 4 বিট 4টা ঘর দখল করেছে। তাহলে এখন দেখো যোগ করে দাও, তাহলে কোনগুলো যোগ করব, যেগুলো 1 শুধু সেগুলো যোগ করব, 0 গুলো যোগ করব না। তাহলে 8 4 12 আর 1 13, তাহলে আমার এইটার মান হচ্ছে ডেসিমাল মান হচ্ছে 13। এখন আমি যদি বলি যে 20 এর এইটা আমি 00010, এখানে দেখো 5টা বিট নিলাম, এটার মান আমি জানি না যে এটার মান কত, তাহলে এটা বসায় দাও। তাহলে এখানে 5টা বিট, তাহলে এখানে কয়টা ঘর দখল করবে, 5টা ঘর পর্যন্ত। তার মানে ডান দিক থেকে বসায় দাও 0 1 0 0 1। ওকে, এবার যোগ করে দাও, তাহলে আমার এখানে 1, তাহলে 16, এই দুইটা লাগতেছে না, 16 আর 2 18 আর 1 19, এখানে সরি 16 তারপরে হচ্ছে আর 2 18, তাহলে আমার এইটার মান হচ্ছে 18। ক্লিয়ার? এখন আমি যদি বলি যে আমার হচ্ছে 1000 এর মান কত, তাহলে এভাবে বসার দাও 0001, তাহলে আমার হচ্ছে শুধু 1 আছে এখানে 8, তার মানে কি আমার 100 এর মান হচ্ছে 8। ঠিক আছে? তো এভাবে এই টেকনিক হলো সবচেয়ে সহজ টেকনিক। যে কোনো আমাদের ছোট ছোট নাম্বারগুলো 1 থেকে 40, 1 থেকে 25, 1 থেকে 15, এই মানগুলো সহজেই এই টেকনিকে বের করা যায়। আশা করি বুঝতে পেরেছো।